গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো শুরু করছি আজকের আমার এই সোমবার দিনের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালটা শুরু হয়েছে মোটামুটি 7:30টার দিকে। তো আজকে ঘর থেকে নয়, আমাদের ওখানে বাজার থেকেই শুরু করলাম। চিকু সোনাকে এনেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে, কিন্তু উনি আজকে আসেননি, বৃহস্পতিবার আসবেন। তো ভাবলাম চিকু সোনার চুলটাও বড় হয়েছে, তো চলো চুলটা কাটিয়ে নিই, তারপর বাড়ি ফিরবো না হয়। আর এদিকে কি হয়েছে বলো তো, চিকুর বাবা আমাদের সাথে বেরিয়েছিল, বললো তোমাদেরকে ওখানে ছেড়ে দিই, কলেজ যাব। তো আসার সময় ওই গাড়ির যে টায়ার হয় সেটা পাংচার হয়ে গিয়েছে, তাহলে কলেজ যাওয়া হলো না। এমন একটা সমস্যা হলো, কি বলবো, আবার কলেজে ফোন করে ছুটি নিতে হলো। তো সেই জন্য আমাদের সাথে এসছে, এখন দাঁড়িয়ে আছে, আমাদেরকে বাড়ি নিয়ে একবারে যাবে। তো বাড়ি যাওয়ার সময় টোটোয় করে যাব। আর এদিকে নিয়ে নিলাম একটু মাছ। যে চিকু সোনার চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি, আর সাথে কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলোও নিলাম, মাছ নিলাম। তো সমস্তটা নেওয়ার পর চলে এসেছি বাড়ি। তো আজকে হলো না দাঁতের ডাক্তার দেখানো ওর, তো চুলটা কাটালাম, চুলটা অনেক বড় হয়েছিল। তো চলো বাকি সমস্ত কিছু এরপর কাজকর্ম রয়েছে বাড়িতে, যা যা করতে হবে সেগুলো সব কিছুই তো গুছিয়ে দিয়ে যাওয়া হয়নি, একদম সকাল সকাল চলে গিয়েছিলাম। আর এই যে চিকু সোনা হাই করছে। হ্যাঁ, এই যে চুল কাটিয়ে এসেছি, ছোট করেই কাটালাম চুলটা, অনেকটা বেশি হয়ে গিয়েছিল। তো একটু ছোট করে কাটালে কি হয়, অনেক দিন পরে কাটালেই হবে। আর খুব বেশি একটা চুল এমনি ভালোও নয় ছোট বাচ্চার ক্ষেত্রে, সেজন্যই একটু ছোট করেই কাটিয়ে দিলাম। তো চলো, এদিকে এসেই চোখের সামনে দেখি বাড়ির চারিদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে। এমনকি দুধটা যে দাদাভাই দিয়ে যায়, সে দিয়ে গিয়েছিল, সেই দুধটাও ফোটানো হয়নি, অনেকটা টাইম হয়ে গিয়েছে। চিকু সোনা খাবে, তো দুধটাও গরম করে নিলাম, ফুটিয়ে নিলাম। আর এদিকে এনেছিলাম সাথে কিছু ডিম, ওই সকালে সেদ্ধ করি আর চিকুর পাপাকেও ভেজে দিই কলেজ যাওয়ার সময়। তাহলে ডিমগুলো আগে, ওই যে তোমাদেরকে আগে তোমরা তো ভিডিওতে দেখেইছো যে আমি এই ছোট্ট হটপটটার মধ্যে রাখি, এটাতে রুটিও রাখা যায় না, খুব বেশি একটা ছোট। তো এটার মধ্যে আমি কম ডিম নিয়ে এলে এটাতেই রাখি, আর খুব সুন্দরভাবে রাখাও যায়। নিচটাতে বেশ মোটা করে প্লাস্টিক দিয়ে রেখেছি, যাতে নড়ানড়ি হলে ফেটে না যায়, সেই জন্য। চলো এদিকে চলে এসেছি এখন ছাদে। কি বলো তো, ছাদে ওই যে গাছ রয়েছে দেখছো 4-5টা, তো ছাদের আমার ছাদের 12টা এরাই বাজিয়ে দিচ্ছে। সারাদিন শুধু পালা পাতা পড়তেই থাকে, যতই পরিষ্কার করি পরের দিন আবার সেই একই হয়ে যায়। তো চলে এসেছি, এইগুলোকে আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নেব। আর একটা কথা তোমাদেরকে বলি, সকালে তো চিকুর বাবা কলেজ যাবে বলে বেরিয়েছিল, তো স্বাদ ভরেতে উঠে পড়ে ভাতটা একবারই করে নিয়েছিলাম, যেহেতু আজকে তোমরা জানোই যে সোমবার দিন আজ একাদশী রয়েছে। তো মা নিজের একাদশীর খাবারটা ওনাদের দুজনের জন্য করে নেবেন, কারণ আমার করা চলে না, সেই কারণে আমি একাদশীর খাবার করি না। তো উনি একাদশীর খাবারটা কষ্ট করে করে নেন। আর বাকি সমস্ত দিন তোমরা তো দেখেইছো, রান্না বান্না সব কিছু সমস্তটাই আমি করি। তো এদিকে ভাবলাম এসে পরে আর যখন রান্নার ঝামেলাটা নেই, পরিষ্কার পরিচ্ছন্নটা সুন্দর করে নিয়ে একবারে স্নান করব। তো সেই জন্য আর কি। আর পুজোটাও এখন চিকুর পাপাই সকালে করছে, আমি এখন কয়েকটা দিন করব না, তো সেই কারণে আর কি। আর এদিকে দেখতে পেয়েছো সুন্দর করে চারিদিকে আমি ছাদটা পরিষ্কার করে নিলাম। আমাদের এই ছাদে গ্রীষ্মকালেতে বেশ ভালো লাগে, কারণ চারিদিকে গাছপালার জন্য, কিন্তু শীতকালে মোটেও ভালো লাগে না, আর বর্ষাকালেও ভালো লাগে না। বর্ষাকালে কী হয় বলো তো, তোমরা দেখিয়েছো বর্ষার সময়ের ভিডিওগুলোতে আমার, যে যত বেশি গাছপাতার থেকে পাতা পড়ছিল, তত বেশি বৃষ্টি হয়ে সেগুলো বসে গিয়ে এই যে ছাদের দাগ হয়ে গিয়েছে। তো কী আর করবো বলো। আর আগের তুলনায় তোমরা দেখতেই পাচ্ছ ছাদের দাগটা কিন্তু আমি অনেকখানি উঠিয়ে দিয়েছি ঘষে ঘষে। তো এখন চলে এসেছি নিচটা ভাবলাম আগে ঝাড় দিয়ে নিই। আর সকালে আমি ডাইনিংটা পরিষ্কার করে আর একটা রুম, আমাদের বেডরুমটাও পরিষ্কার করেছিলাম। তো শুধুমাত্র 2টো রুম আর ওই বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব, আর তার সাথে বাইরের যে অংশটা রয়েছে ওখানটা, তাহলে এখন আমার মতো আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর আগে যে সমস্ত ভিডিওতে আমার যেসব বন্ধুরা অত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার হাতের কাজ খুব সুন্দর, আমার শর্ট ভিডিওগুলো দেখার জন্য। আর তোমার অনেকেই বলেছো আরও যা যা কিছু করেছো শেয়ার করতে, দেখাতে, সেগুলো কিভাবে তৈরি করেছি তার লং ভিডিও দিতে। সময় সুযোগ হলে অবশ্যই আমি কিন্তু ওগুলোর ভিডিও আপলোড করব, কিভাবে তৈরি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমাদেরকে যে যা বলেছো আমাকে যে আর কি হাতের কাজ রয়েছে
রয়েছে, একটু একটু করে কিন্তু সব কিছুই আমি শর্ট ভিডিওতে দেখাবো তোমাদেরকে। আর প্রচুর আমার নিজের হাতের করা কাজ রয়েছে, আর সেগুলো তোমরা এতটা পছন্দ করছো তার জন্য মানে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। মানে আর সবাই প্রচুর প্রচুর মানুষ দেখেওছে, দেখলাম আমার পুরো হাতের তৈরি যে কাজগুলো রয়েছে সেই সমস্ত কিছু, মানে কি আর বলবো। তো সবাই এতটাই পছন্দ করছে। একটা দিদিভাই তোমাকে বারবার ধরে রিকোয়েস্ট করেছে যে দিদিভাই তোমার করা ওই ছোট্ট বর আর কনের যে আমি ছোট দেখে দিয়েছি, ওগুলো কিন্তু আমি ফেভিকলের যে ছোট একদম বোতলগুলো হয় না, ওইগুলো দিয়ে করেছি, আর তার সাথে ক্লে অ্যাড করে। তো ওইগুলোর বারবার ধরে আমাকে লং ভিডিও দিতে বলেছে কিভাবে আমি বানিয়েছি তার মেকিং ভিডিও। তো অবশ্যই আমি সময় সুযোগ করে কিন্তু অবশ্যই বানানোর একটা মেকিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে অনেক কাপড় চোপড় আমি সকালের সময় ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, তো বেশ সুন্দর ভিজে গিয়েছে। অনেকটা সময় ছিল চিকু সোনার সোয়েটার, চিকুর পাপার, তো সেই সমস্ত কিছুই কাচা ধোয়া করে নিচ্ছি, তারপর একদম স্নান টান করে নেব। আর আজকে যেহেতু আমার ওই যে রান্নারও ঝামেলা নেই আর ঠাকুর পুজো তো চলবে না করা, তো চিকুর পাপা সমস্তটা সকালে করেছে পুজোর কাজ, আর মা ওদিকে করছেন একাদশীর কাজ। তো কাজ আজ অনেকটাই হালকা। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভেবেছি আজ দুপুরে নিজেকে একটু টাইম দেবো, একটু পড়াশোনা করব, সেই কারণে আর কি। তো তার জন্য সমস্ত কাজ এনার্জি সহকারে এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন বাজে মোটামুটি ওই 11:40, প্রায় 12টা বাজে। তো এখন ধোয়া কাচা করে স্নান করে একদম খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর দুপুরের সময় চিকুর পাপা চিকুকে নিয়ে ঘুম পাড়াবে, আর আমি ভাবছি একটু পড়াশোনাটা করব। তাছাড়া একদম সময় পাচ্ছি না, রাত্রেতে এত ঘুম আসছে, মানে পড়ে যাচ্ছি উল্টে উল্টে, এত ভোরে উঠতে হয় বুঝতেই পারছো তো, কী আর করব বলো। তো এদিকে দেখো আমার তো সমস্ত জামা কাপড় 2-3 বার করে ধুলাম, আর ছাদের ট্যাপটাতে খুব আস্তে আস্তে জল পড়ে, যে কারণে কি হয় আমার ধোয়া কাচা করতে ভীষণ অসুবিধে হয়। আর আগের দিনে এক দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে হর্তকীর কি তোমাদের নিজের গাছ রয়েছে? না গো, হর্তকীর আমাদের নিজের গাছ নেই কোনো। ওগুলো সেই কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা আমার দিদিভাইয়ের ঘর গিয়েছে, এক দিদিভাইয়ের ঘর, ওখান থেকে ওনারা ওগুলো নিয়ে এসেছিলেন, আর প্রচুর দিয়েছে ওনারা, মানে আর আমাদের বিভিন্ন কিছু তো লাগে, ও দিয়ে হারিয়েও যায়। তো সেজন্যই হর্তকী বেশি করে আনা হয়। এর থেকে 2 বছর আগেও অনেক আনা হয়েছিল এতগুলোই। তো সত্যি কথা বলতে ওগুলো কাঁচা আনা হয়েছিল, ওগুলো রোদে দিয়ে দিয়ে ওরকমভাবে শুকনো করতে হয়। বন্ধুরা, অনেকটা সময় হয়ে গিয়েছে, তো চলো আজকে যাব আমাদের পাশের এখানে সামনেই একটা জায়গাতে দুধ আনতে, ছেলের জন্য অল্প দুধ কম রয়েছে, আর দাদাভাই দিয়ে যেতে পারবে না এত ঠান্ডাতে অত দূর থেকে। তো চলো তোমাদেরকে বাইরের একটুকু এতটুকু যতটুকু পারি শেয়ার করতে, সেই সমস্ত কিছু দেখাই। আর এই যে হাতে নিয়ে নিয়েছি বাটি, চলো। দুপুরে একটু পড়তে বসার পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এদিকে দুধ আনতে যাচ্ছি। এই যে চারিদিকে রাস্তাঘাটে প্রচণ্ড খড় রয়েছে রাখা, কী আর করব। আর ওদিকেতে চিকুর পাপাকে দিলাম চা, চিকুকে দুধ হরলিক্স দিয়ে পরে এসেছি। আর এই দেখো, এটা সেই গলিটা, প্রচণ্ড গায়ে গরু বাছুর বাঁধা থাকে এখানে, যেখান থেকে আমি দুধ আনতে যাই। আর এসে পরে ওই যে কাপড়টা চেঞ্জ করে গিয়েছিলাম, তো এসে পরে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, তারপর করব রাত্রির খাবার। আর এখন চিকু আর ওর পাপা গিয়েছে আমাদের সামনের বাজার, ওখানে চিকু বারবার বায়না করছিল কেক কিনবে করে, তো ওর পাপার সাথে করে নিয়ে গিয়েছে যে নিজেই যেন কিনে নিয়ে আসে নিজের পছন্দ করে। ওর পাপা আগের দিন যে কেক এনেছিল ওর একদম পছন্দ হয়নি, বারবার ধরে ভীষণ বিরক্ত হচ্ছিল, খেতে চাইছিল না, তো সেই কারণে আর কি। আর এদিকেতে তোমাদেরকে বলি, আমি কিন্তু সন্ধ্যে দেওয়ার সময় রান্নাঘরেতেও সন্ধ্যে দেখাই, কারণ রান্নাঘরে সারাদিন একটা মহিলার অর্ধেকটার সময় পেরিয়ে যায়। আর লক্ষ্মীর মানে রান্না বান্না বলো, মা লক্ষ্মীর সমস্ত কিছু কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়, সেই কারণে আমি রান্নাঘরও কিন্তু সন্ধে প্রদীপ দেখাই। আর এইদিকেতে দেখো প্রদীপ, ওখানে তুলসী থানেতে আমি তোমাদেরকে দেখাবো, ওখানে তো আমার একটা ছোট্ট প্রদীপ রয়েছে। তো বন্ধুরা, এই সন্ধ্যের সময় চিকু আর চিকুর পাপা গিয়েছিল বাজারে, তো এই যে দেখো কেক নিয়ে এসছে। এখন এই কেকগুলো খুব বেশি এখন শীতকালেতে পাওয়া যায় অ্যাভেলেবেল চারিদিকে, ওই বেকারের যে কেকগুলো হয় না ওইগুলোই আর কি। তো দেখি কীরকম কেক নিয়ে এসছে, চলো তোমাদেরকেও দেখাই।
এই কেকগুলো কিন্তু এখন কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল। আমরা এগুলো কিন্তু বেকারির কেক বলে থাকি, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে এগুলোই বেটার। আমরা এর থেকে বেশি কিছু মানে কিনতেও পারবো না হয়তো বেশি দামি দামি বা, আর এগুলো কিন্তু কমের মধ্যে বেশ ভালো, খারাপ নয়। তো এই দেখো মাঝেতে দেওয়া রয়েছে রোল করে পরে ক্রিম, তো ভালোই লাগে খেতে। আর এইদিকে যেহেতু আজকে একাদশী রয়েছে, তো আমি তার জন্য রুটি আর ওই ঘুগনিটা করে নেব আগে, তারপর টিউশন পড়াবো। কারণ কি বলো তো, মা বাবা একাদশী করে আছেন, তাহলে ওনারা একটু তাড়াতাড়ি খাবেন, সেই কারণে আর কি। তো খাবারটা তার জন্য করে নিচ্ছি। আর আজকে আমি ওই রুটি আর করছি ঘুগনি, আর তার সাথে সুজি করব। তো সুজিটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় লাইনটা চলে গিয়েছিল, সেই কারণে আর কি। আর লাইনটা আসার পরও সুজিটা দেখানো যেত পরে, কিন্তু ওই যে চিকুসোনা ফোন নিয়ে নিয়েছে, আর কি করব বলো। আর আমি নিজের ফোন থেকেই সমস্তটা করি, তোমরা জানো তো, সেই কারণে আর কি। তো আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে আমি কোন থেকে ভিডিও এডিট করি। তো আমি ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, আর তুমি বলেছো আমার ভিডিও এডিটিং খুব সুন্দর। তো থ্যাংক ইউ তোমাকে। এভাবে পাশে থেকো, এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আর আমিও তোমার পরিবার থেকে ঘুরে এসেছি, তোমারও সত্যিই ভিডিওগুলো ভীষণ সুন্দর। আর এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর এদিকে চলো ঘুগনিটা করে নিলাম একটু ভালোভাবে। আর নিরামিষ বুঝতেই পারছো একদম পুরোপুরি। তো আমি এরকমভাবে করি, তোমরা আগের ভিডিওতেও আমার দেখেছো, অনেকেই বলেছো দিদিভাই তুমি সিম্পলের মধ্যে বেশ সুন্দর রান্না করো। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে বলার জন্য। আর এদিকে চলো আমি ঘুগনিটাও করে নিলাম। আর আজকে সমস্ত মোটামুটি একটু একটু করে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম, বললাম। আর আশা করি আমার এই দৈনন্দিন জীবনের ভিডিওগুলো, মানে যা কিছু তোমাদের সাথে তুলে ধরছি, সমস্তটাই তোমাদের ভালো লাগছে। তো এভাবেই আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও যে আজকের ভিডিও দ্বারা তোমাদের কেমন লেগেছে। আর এদিকে ঘুগনিটা আমার মোটামুটি রেডি, তারপরে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতাটা মা বাবার জন্য রেখে পরে আমি ধনেপাতাটা দিলাম, কারণ একাদশীর দিন ধনেপাতা খাওয়া চলে না, ওটাকে শাক হিসেবে ধরা হয়, তো সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।